থেকে ধারা নামে পরিচিত, বিভিন্ন 9-10 এর বই টই পর্যন্ত আসছে, 6-7। বেসিক্যালি এখানে কয়েকটা জিনিস আছে, সিকোয়েন্স, সিরিজ, প্রোগ্রেশন, এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, এগুলোর মিনিং টিনিং ধরে নাও একই। শুধু আইবিএ পরীক্ষার জন্য, আইবিএ পরীক্ষাটা খুবই ইরেগুলার, এমন না যে প্রচুর আসে। আমরা হাতে কোনো অল্প কয়েকটা জিনিস দেখবো, এগুলো এর চেয়ে বেশি আইবিএ পরীক্ষার চেয়ে এগুলো বেশি আসে বাচ্চাদের অ্যাডমিশন টেস্টে। এটাকে আইকিউ বলে। তো সহজ জিনিস, ওই আইকিউ হিসেবে আমরা এটা পড়বো। আমি ভাই একটা কমন টেকনিক বলি, সেটা হচ্ছে আমাদের এখানে দুই দুই তিন রকম প্রশ্ন আসে। একটা হচ্ছে যে চারটা জিনিস, ধরো একটা দেখাই, ধরো তাহলে বুঝবা। মনে করো এটা, খেয়াল করো, স্ক্রিনটা বড় করি, ধরো ধরো এইটা দেয়া আছে পরীক্ষায় 1 3 5 7 9, তোমাকে জানতে চাবে এর পরেরটা কোনটা হবে। বুঝতে পারছো? তো কথা বললো সবাই, নাহলে আমি বুঝবো না, কারণ আজকে ক্লাসে জি ইন্টারাকশনটা ভাই। লাগবে, তোমাদের লেকচার। জি ভাই। এটা দেয়া জি থাকবে ভাই। এর পরেরটা কি, এরকম প্রশ্ন আসতে পারে। আবার এটাও আসতে পারে যে এইটার যোগফল কত, 1 3 5 7 9 যোগফল কত। মানে এটা তুমি হাতে হাতে যোগ করতে পারবা হয়তো, কিন্তু এটা যখন 9 না দিয়ে 90 পর্যন্ত দিবে তখন যোগ করা কঠিন। এই ডট ডট মানে এটা কন্টিনিউ হইতেছে, মনে করো এরপরে দিয়ে লাগলো +90, তো 90 পর্যন্ত এটা যোগফল কত। এই জিনিসগুলা, ঠিক আছে, এখানে দুইটা জিনিস আমাদের শেখার আছে। একটা হচ্ছে এই যে nth টার্ম, এটা আমরা শিখবো। আর একটা শিখবো সামেশন, এই যে সাম অফ ফার্স্ট nth টার্ম, এটা। এই দুইটা জিনিস খাতায় লিখে ফেলে, এই দুইটা জিনিস আমরা শিখবো জাস্ট। এই দুইটাই এই পুরো আজকের এই টপিকের লেকচার। আজকে সুযোগ পেলে আমরা প্রবাবিলিটিও করে ফেলবো। এই দুইটা জিনিস খাতায় লেখো, আমাদের শিখতে হবে। এই এপি লেখার দরকার নেই, একটু লেখো জেনারেল টার্ম আর nth টার্ম, এটা লিখতে হবে। আর শিখতে হবে সাম অফ ফার্স্ট nth টার্ম। এই দুইটা জিনিস জাস্ট শিখবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো আগাই, শুরুর থেকে একটু দেখি বই খাতায় কি লিখছে, দেখি। এ সেট অফ নাম্বারস, দেখতে পাচ্ছ? এ সেট অফ নাম্বারস অকারিং ইন এ ডেফিনেট অর্ডার অর বাই এ রুল ইজ কল্ড এ সিকোয়েন্স। মানে কোনো একটা নিয়মের আন্ডারে পড়বে অথবা কোনো একটা অর্ডারে আসবে। একটা ডেফিনিট অর্ডার, ইনডেফিনিট হওয়া যাবে না, ডেফিনিট ডিফাইন থাকতে হবে। এটা হচ্ছে সিকোয়েন্স, ঠিক আছে? আচ্ছা, সিরিজ, প্রোগ্রেশন, এগুলোর মধ্যে আমি আলাদা করে ডেফিনেশনে যাব না। সেম জিনিস ওটাই দেখো। এবারে খেয়াল করো, এখান থেকে যে কয়টা জিনিস আমাদের দেখতে হবে সেটা হচ্ছে, দেখো খেয়াল করো, একটা এক্সাম্পল দিয়ে শিখে তাহলে ভালো হবে। দেখো, দাঁড়াও, আচ্ছা এগুলোই দেখাই। আচ্ছা, 1 3 5 7 9, এখানে একটা জিনিস খেয়াল করো। এই এক হচ্ছে কি আমাদের ফার্স্ট টার্ম, তাই না? 3 হচ্ছে কি জি ভাই। সেকেন্ড টার্ম, 5 হচ্ছে থার্ড টার্ম। এবার আমাকে একটা হ্যাঁ। জিনিস বলো, তাহলে এটার মধ্যে তুমি তোমার কমন সেন্স থেকে কি ধরতে পারতেছো যে আমাদেরকে যদি এই টার্মটা বের করতে বলে এর পরের টার্মটা কত হবে? 2 + 11। আলটিমেটলি আমাদের এটা বোঝার উপায়টা হচ্ছে আমাদেরকে অলওয়েজ অ্যাটলিস্ট তিনটা, এদের মধ্যে রিলেশনটা বের করতে হবে, অ্যাটলিস্ট তিনটা। আমাদের দেখবো 3-এর সাথে তার আগেরটা রিলেশন কি, দেখবো 5-এর সাথে তার আগেরটা রিলেশন কি। এই দুটো রিলেশন যদি মিলে তার মানে আমি সঠিকভাবে রিলেশনটা বের করতে পারছি। ক্লিয়ার? বুঝতেছো? জি ভাই। যদি জি দুইটা ভাই। রিলেশন যদি আমি মিলাইতে পারি, না মিললে হবে না। দুইটা রিলেশন যদি মিলে তাহলে আমি বুঝবো 5-এর পরে সেম রিলেশনটা অ্যাপ্লাই করলে 7 পাবো, 9-এর পরে সেম রিলেশনটা অ্যাপ্লাই করলে পরেরটা পাবো। যেমন এটা চিন্তা করো, 12 9 এরকম করে দেয়া আছে, খেয়াল করো। 9-এর চেয়ে 12-এর সাথে রিলেশনটা কি বলো তো? 3 কম। 3 কম। 3 তিন কম। কম। 6-এর সাথে 9-এর রিলেশন কি? 3 কম। তিন তার কম। মানে 3 কম। মিলছে, তার মানে বের করতে পারছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কমন একটা টার্গেট। এখন আমরা একরকম জিনিস দেখবো, সেখানে হচ্ছে কি এরকম যোগ করে বের করতে হয়, যে প্রথমটার সাথে পরেরটার সম্পর্ক যোগের, যোগ বা বিয়োগ যাই বলো। বিয়োগ মানে তো আসলে, ধরো একটা জিনিস বলি, মনে করো বিয়োগ মানে কি মাইনাস কোনো একটা সংখ্যাকে যোগ করা, তাই না? জি ভাই। যেমন এখানে -3 ছিল, তা আমরা বলতে পারি প্রত্যেকটার সাথে -3 যোগ করলে পরেরটা পাই, রাইট? তাই তো? জি ভাই। জি ভাই। তো জি এটাই ভাইয়া। আমরা বলবো, এটাকে আমরা বলবো এই যোগের একটা রিলেশন। আমি টার্মিনোলজি গুলোতে যাইতেছি না, কারণ অনেকে তো ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ডে হয়তো নাই, আমরা জাস্ট জিনিসটা কমন কনসেপ্ট থেকে শিখি। তো এই পিডিএফটা তোমাদের দিয়ে দিব, যতটুকু পড়াচ্ছি অতটুকু দেখবা খালি। দেখো, তাহলে খেয়াল করো, এখানে একটা রিলেশন দিয়ে দিচ্ছে। মনে করো আমাদেরকে এরকম একটা সিরিজ দেওয়া ছিল 1 4 7 10 13। আলটিমেটলি আমরা এই রিলেশনটা দেখতে পাচ্ছি যে প্রথমটার পর থেকে 3 3 করে বাড়তেছে। এবারে আসো, ফার্স্ট টার্ম হচ্ছে, তাহলে প্রথম টার্মটাকে এ বলে, এটা সূত্রগুলো একটু লিখে ফেলো। সেকেন্ড টার্মটা তাহলে হবে কি ডি। এই ডিটা কি? ডি হচ্ছে ওই যতটুকু যোগ করলে আমি পাই। তাহলে এই স্ক্রিনে যে এক্সাম্পলটা আছে, এখানে ডি কত বলো তো? ভাই টু, থ্রি। 3, রাইট। তাহলে থার্ড টার্মটা হচ্ছে টোয়াইস ডি, থ্রাইস ডি। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, ফিফথ টার্মের সাথে রিলেশনটা কি? A+4D।
তার মানে এই যে ফিফথ টার্ম, এটাকে আমরা বলতেছি nth টার্ম। nth টার্ম যদি ফিফথ টার্ম হয় তাহলে n এর ভ্যালু কত? যদি আমরা বলি nth n টার্ম, minus nth 1 টার্ম না, nth টার্ম মনে করো, nth টার্ম বলতেছি আমরা, ফিফথ টার্মটাকে বলতেছি nth টার্ম। নয়, n তম, 4 তার মানে n এর ভ্যালু কত? 5, রাইট? 4 জি ভাইয়া 5। জি nth ভাই টার্ম হচ্ছে ফার্স্ট টার্ম, তাহলে n এর ভ্যালু 1। nth টার্ম হচ্ছে সেকেন্ড টার্ম, তাহলে n এর ভ্যালু 2। এরকম যদি হয় তাহলে খেয়াল করো একটা জিনিস, এবার রিলেশনটা ইজিলি বের হয়ে গেছে। খেয়াল করো রিলেশনটা কি, সেটা হচ্ছে ইজিলি ধরতে পারবে। এই যে দেখো, এবার রিলেশনটা মিলাও। nth টার্মের ভ্যালুটা হচ্ছে এটা, a প্লাস n-1 d। এটা খাতায় লিখে ফেলো, যে যেসব জায়গায় যোগের মাধ্যমে পরবর্তী টার্মটা বের হয়, যেই সিরিজে বা যেই প্রোগ্রেশনে, যেভাবে লেখো, যে যেই সিরিজে যোগের মাধ্যমে পরের সংখ্যাটা আসে, সেখানে তম পদ বা nth টার্মের ফর্মুলাটা হচ্ছে a প্লাস n-1 d। বোঝা যাচ্ছে? জি ভাই আচ্ছা, এটাকে এভাবে লেখে অনেক সময় tn, মানে টার্ম অফ n, nth টার্ম। এই ফর্মুলাটা লিখে ফেলো। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই সিরিজের টোটাল টার্ম যদি হয় এল সংখ্যক, মানে টোটাল টোটাল সংখ্যা আছে এলটা, তাহলে তম সংখ্যাটা কত হবে বলো? a প্লাস n-1 d, a প্লাস n-1 d। কারণ এন এর ভ্যালুটা যদি আমরা জানি, তাই না? মনে করো যদি বলি এই সিরিজে 5টা সংখ্যা আছে, তাহলে পঞ্চম পদটা কত হবে? a a plus a plus n n minus minus a plus 5 5 minus 1 times d. রাইট, মানে ব্যাপারটা হচ্ছে যে এটা একটা জেনারেল ফর্মুলা, এটা একটা জেনারেল ফর্মুলা। এইখানে আমরা এন এর ভ্যালু যদি যেটা বসাবো, অনুযায়ী ওই তম পদটা পাবো। যদি সর্বশেষ পদটা পেতে চাই, মানে সর্বশেষ ভ্যালুটা পাইতে চাই, তাহলে কি করতে হবে? এন এর যা ভ্যালু তাই বসাইতে হবে, তাই না? জি ভাই। জি সর্বশেষ এন এর জি যত ভ্যালু হয়। তাহলে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক হচ্ছে, হোমওয়ার্ক মানে এখনই করো। এই জিনিসটা লেখা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এইটা লিখছো? আমি বললাম একটা সিরিজের প্রথম ফার্স্ট টার্ম হচ্ছে 2। একটা সিরিজের ফার্স্ট টার্ম হচ্ছে 2, ঠিক আছে? ডি এর ভ্যালু, মানে প্রত্যেকটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে -2, প্রত্যেকটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে -2, ঠিক আছে? ভাই আরেকবার একটু বলুন। একটা সিরিজের প্রথম ভ্যালুটা হচ্ছে 2, প্রথম পদ, প্রথম মানে ফার্স্ট টার্মটা হচ্ছে 2, a সমান 2 ঠিক আছে? দুইটা টার্মের মধ্যে ডিফারেন্স হচ্ছে -2, মানে ডি এর ভ্যালু -2। এই সিরিজের প্রথম 5টা পদ কত, 5টা টার্ম কত? প্রথম 5টা টার্ম লেখো, বের করে ফেলো ঝটপট। এই সিরিজের প্রথম 5টা টার্ম কত? কত মানে কি কি? 2 বলো বলো, তাড়াতাড়ি বলো। 2 0 -2 2 -4 -4 -6 ঠিক আছে, শিখে গেছো। তাহলে এবার খাতায় লেখো, এক্সাম্পল 1টা করবা, ঠিক আছে? এক্সাম্পল 1 এটা করবা। এবারে আসো সহজ জিনিস, এই সামেশন বের করা। সাম কিভাবে বের করে? এই যে এটাই, সাম অফ ফার্স্ট nth টার্ম অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এই যে আমরা যোগের মাধ্যমে যেটা করি, এটাকে বলে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সংক্ষেপে বলে এপি, ঠিক আছে? এপি। আচ্ছা, এখানে একটা ফর্মুলা দেয়া আছে, আমরা শিখবো, এটা একটু মুখস্থ করব। এটা খুব একটা ইয়ে করার দরকার নেই, মানে একদম বোঝা টোঝার এত কিছু দরকার নেই। অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে যারা যোগের মাধ্যমে, তারা যে সিরিজটা আমরা তৈরি করব, তাদের সামেশন বের করার ফর্মুলাটা হচ্ছে এটা, এ প্লাস এল। এল কি বলো? লাস্ট টার্ম। এল কোনটা? লাস্ট টার্ম। এ প্লাস এল ডিভাইডেড বাই 2 ইন্টু এন, ইন্টু এন, ঠিক আছে? এ প্লাস এল ডিভাইড বাই 2 ইন্টু এন। মানে এটা এভারেজ বের করলাম আর কি, এভারেজ বের বেসিক করে। না, এভারেজ বের করে এন দিয়ে গুণ করতে হবে। ফার্স্ট আর লাস্ট টার্মের এভারেজ বের করতে হবে, তারপর এন দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এটা তোমরা যারা ছোটবেলায় স্কুল কলেজের ফর্মুলা পড়ে তাদের ফর্মুলা আসলে এইটা, n/2 টুয়াইস a প্লাস জি ভাই n-1 d। তোমরা যারা স্কুল কলেজে পড়ে আছো তারা এভাবেও করতে পারো, বাট এটাতে ক্যালকুলেশনটা একটু বড় হয়, এর থেকে এটা ছোট। দেখো, তোমরা যারা এইসব জিনিস আগে পড়ো নাই, তারা এটা শিখবে, যে অল্টারনেটিভ যেটা দেয়া আছে এটা শিখবা, ঠিক আছে? এটা। আর যারা স্কুল কলেজে এগুলো মুখস্থ করে আছো, তারা এইভাবে করে করো, কোনো সমস্যা নেই। তাহলে এটা আমরা কি শিখলাম বলো? এবার তুমি মাত্র যে কাজটা করছো, যে সিরিজটা লিখছো, ওটার সামেশন বের করো।
এটা অ্যাপ্লাই করে সামেশন বের করো। যে একটার প্রথম পদ হচ্ছে কত, ফার্স্ট টার্ম হচ্ছে 2, ডিফারেন্স হচ্ছে -2, আর পাঁচটা ভ্যালু বের করছিলাম। মানে এটা এদের এদের যোগফল বের করো। এবার এদের যোগফল বের করো, করছো? -10 -10 যোগফল -10, আচ্ছা ওইটা হয়েছে। জি ভাইয়া -10। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের একটা কাজ হচ্ছে, এবার আমি স্ক্রিনে একটা জিনিস লিখবো, এটা বের করবা। এটা বের করবা, এটা পারলে বুঝবে, এতক্ষণ পর্যন্ত যা বুঝাইছি এটা পারছো, আর তোমাদের মাথায় বুদ্ধি শুদ্ধি আছে। না পারলেও সমস্যা নাই, খেয়াল করো। 2 + 4 + 6 ডট ডট দিলাম, প্লাস হচ্ছে 100 ইকুয়ালস টু কত, বের করো। এতক্ষণ যা শিখছি তাই দিয়ে এটা হয়ে যাবে, বের করো। আচ্ছা একটা জিনিস আগে বুঝো, তোমার এখানে বের করতে হবে কি সামেশন, রাইট? তাই তো? জি ভাই। কি ভাইয়া? সামেশন বের করার ফর্মুলাটা কি বলো? a plus l/2 into n। তুমি এখানে এ জানো? ফার্স্ট a টার্ম জানি। জানি ভাই, জানি ভাই, 2। জি ভাইয়া এল জানি। এল এল কত, এল 100। এল লাস্ট টার্ম 100 100। আচ্ছা 100। একমাত্র জানানো হচ্ছে এন, রাইট? n n জি ভাইয়া। তাহলে এনটা বের করতে হবে, এনটা কেমনে বের করবা? হচ্ছে এটা n 50 টার্ম দিয়েছে। 50। সহজ জিনিস, তুমি তো এইটা জানো, তুমি তো এল এর ভ্যালু জানো, তাই না? এল সমান কত এখানে? 100। 100। এটার ফর্মুলাটা কি জানো, জানো না? জি ভাইয়া। ফর্মুলাটা কি বলো? a A plus n plus minus n 1 into d। এ প্লাস এন মাইনাস ওয়ান, এন এর ভ্যালুটা জানি না, তাই না? n-1 ইন্টু ডি কত? d to 2। 2। 2। তাহলে এখান থেকে 2। এন এর ভ্যালু বের হয়ে যাবে না? জি ভাই। জি এইভাবে ভাইয়া। করে বের করে ফেলবা, করো। 2550 আসছে। বুঝছে? জি ভাইয়া জি ভাই, 2550। 2550। 2550। গুড, গুড হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে, পারছো সবাই। এখানে একমাত্র এইসব জায়গায় ঝামেলাই হবে, বিভিন্ন ফর্মুলা, 3টা ফর্মুলা এখন মতো শিখছো, কি কি বলো? ফর্মুলা হচ্ছে ভাই, একটা হচ্ছে এল এন, a plus মানে n তুমি তম পদ হচ্ছে a এন plus n তম minus পদ 1 into d, সর্বশেষ। s n equals হচ্ছে হ্যাঁ, n/2 a plus n minus 1 into d, আসতে বলো, মানে ফর্মুলা বলার দরকার নাই, 3টা ফর্মুলা কি কি শিখছো, ফর্মুলা গুলার কেস বলো, মানে নাম বলো, ফর্মুলা বলার দরকার নেই। n term summation, n টার্মের summation আর লাস্ট টার্ম, আর last term। এই তো, মানে বেসিক্যালি এন টার্ম আর লাস্ট টার্ম একই জিনিস শিখছো। ঠিক আছে, ওকে, তাহলে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? নাই, ঠিক আছে। তাহলে এরপরে আরেকটা জিনিসে যাব, সেটা হচ্ছে আমরা যেমন যোগ দিয়ে করলাম, আরেকটা হচ্ছে গুণ দিয়ে করা। ঠিক আছে, আরেকটা হচ্ছে গুণ দিয়ে করা। চলো জিওমেট্রিক গুণটা একটু শিখে আসি, জিওমেট্রিক, হ্যাঁ গুণটা শিখে আসি চলো। এই দুটো শিখলে মোটামুটি শেষ, এরপরে কিছু দুধভাত জিনিসপত্র দেখবো। সেম কনসেপ্ট, একদম সেম কনসেপ্ট, আগেরটা যোগ করতে এবার গুণ করবা, পাইছো? 1 3 9 27 81 আসতেছে, দেখছো? স্ক্রিন দেখে বোঝা যাচ্ছে? জি জি। হ্যাঁ জি ভাইয়া। জি ভাইয়া আচ্ছা তাহলে বুঝেছি। আলটিমেটলি ওইখানে যেটাকে আমরা ডি বলতাম, এখানে সেটাকে বলে আর, মানে রেশিও বেসিক্যালি। প্রথমটার সাথে পরেরটা রেশিও কত, এরকম যদি চিন্তা করি, তাহলে আমি এই 3কে বানাই, দেখো সেকেন্ড লাইনটা বানাচ্ছি, 3 সমান আসলে কত বলো? 3 ইকুয়ালস টু এখানে কত, 1 ইন্টু কত, 3, 3। তাই না? বেসিক্যালি 3 টু দি পাওয়ার 1, ঠিক আছে। এবারে মনে করো 9 বের করবো, 9 9 সমান কত, 1 ইন্টু 3 টু দি পাওয়ার কত, 2, 2। 3 স্কোয়ার, তাই না? 3 স্কোয়ার, জি ভাইয়া। রাইট। তার মানে আলটিমেটলি দেখা যাচ্ছে, যখন আমরা ফার্স্ট টার্মটা সেকেন্ড টার্মটা বের করি, তখন এন এর পাওয়ার থাকতেছে 1 কম, তাই না? সেকেন্ড টার্ম বের করতেছি 3 এর পাওয়ার কত, 1। থার্ড 1। টার্ম বের করতেছি 3 এর পাওয়ার 2। মানে আলটিমেটলি কনসেপ্টটা হচ্ছে, যে কোনো একটা টার্ম যদি তুমি এখানে বের করতে চাও, মনে করো টি এন ইকুয়ালস টু এ গুণ, যেটা আমরা রেশিও এত টু দি পাওয়ার যদি বলি, আলটিমেটলি ওটার থেকে বের করতে হবে n-1, বুঝতে পারছো? জি ভাই। এটা জি হচ্ছে ভাইয়া এখানকার বুঝছি। ফর্মুলা, এই। তাহলে এটা যদি বুঝতে পারি, তাহলে চলো ফর্মুলাটা ডিরেক্টলি দেখি। এখানে আসলে খুব বেশি সময়, মানে সেম কনসেপ্ট, যোগের জায়গায় গুণ, এই লিখে ফেলো, এটা লিখে ফেলো। এই যে একই জিনিস, একদম সেম কনসেপ্ট, এই দেখো। এগুলো দুধপাত জিনিস, আইপি পরীক্ষায় আসেও আরো কম জিনিস, খুব একটা আসে বলে দেখিও নাই, বাট শিখে রাখো। এই আইকিউ হিসেবে চলে আসতে পারে, এগুলো অ্যানালিটিক্যালও চলে আসতে পারে যে কোনো সময়। লিখছো? আচ্ছা, জি। এবারে তাহলে এই এক্সাম্পল 1টা বাসায় কইরো, এটা এক্সাম্পল 1টা বাসায় কইরো। ঠিক আছে, আচ্ছা এবারে একটা জিনিস দেখো, সামেশন বের করবো। ঠিক আছে, সামেশন।
আচ্ছা, সামেশনে এবার একটু ঘাপলা আছে, হালকা একটা ছোট ঘাপলা। সেটা হচ্ছে আর এর ভ্যালুটা আগে যেমন ছিল না, যোগ করতে হলে তো আমরা মাইনাস সামথিং কেও যোগ করতে পারি, তাই না? জি এই ভাইয়া। জায়গায় একটু ঘাপলা আছে। এখানে হচ্ছে আমরা গুণ মানে তো ভাগও করতে পারি, তাই না? কোনো কিছু ফ্র্যাকশন দিয়ে গুণ করা মানে কাইন্ড অফ ভাগ হয়ে যাওয়া, তাই না? মনে করো ওয়ান জি জি পয়েন্ট ভাই। থ্রি দিয়ে ওয়ান জি ওয়ান বাই ভাইয়া। থ্রি দিয়ে গুণ করা মানে কি প্রত্যেকবার থ্রি দিয়ে ভাগ করা, তাই না? জি ভাই। ইয়েস জি ভাইয়া। এইটার উপরে বেস করে একটা ঘাপলা আছে। ঘাপলা একটু শিখে রাখলে সহজ জিনিস, কোনো সমস্যা নেই। এটার সামেশনের ফর্মুলাটা একটু মুখস্থ করবা। এগুলো আসলে বোঝাবুঝি করতে গেলে অনেক দেরি হবে, দরকার নাই। একটু মুখস্থ বিদ্যা চালা যায়। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। জেনারেল ফর্মুলা হচ্ছে এটা, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। ঠিক আছে, এইটুকু মুখস্থ করে ফেলাম। স্ক্রিনটা একটু বড় করে দেই, দাঁড়াও। এইটুকু আমরা মুখস্থ করবো, এই যে এস এন ইকুয়ালস টু এত। বাট এটা তখনই যখন আর এর ভ্যালু একের চেয়ে বড়। একের চেয়ে বড় মানে কি? দুই তিন, এগুলা ফ্র্যাকশন না, বুঝতে পারছো? একের চেয়ে বড় মানে মানে ফ্র্যাকশন হইতে পারে ডেফিনেটলি, মনে করো 3/2, এটাও তো ফ্র্যাকশন, কিন্তু এটা যখন একের চেয়ে বড় তখন, তখন এই ফর্মুলা। ঠিক আছে, বুঝতে পারছো? এটা কি বুঝছো? এই ফর্মুলাটা জি খাতায় ভাইয়া, লেখা। হ্যাঁ জি ভাই বুঝছি বুঝেছি। ভাই। যদি একের চেয়ে ছোট হয় তাহলে সিম্পলি এটা উল্টায় যাবে, আর কিছুই না। এটা মনে রাখবা কেমনে আমি তোমারে বলি। ওই ফর্মুলাই মুখস্থ করো, নিচে একের চেয়ে, এটা যদি একের চেয়ে দেখো ছোট হয়ে যায় তাহলে নিচে নেগেটিভ নেগেটিভ যাতে নেগেটিভ না আসে। নেগেটিভ চলে আসে। ঠিক আছে, এইভাবে করে এটা মনে রাখতে পারো, বাট এটা কোনো রুল না, এটা মুখস্থ করার জন্য। এই এখানে একটু ঘাপলাটা হচ্ছে, এই পুরোটা লেখো তারপর বলতেছি। দেখো, এটুকু মুখস্থ করো, এই যে এতটুকু মুখস্থ করে নেবো, যেটা একের চেয়ে যদি ছোট হয় তাহলে উল্টায় দিব, মানে সাইড চেঞ্জ করে দিব। ঠিক আছে, এই ওকে। ভাই এখানে আর যদি আর ইকুয়ালস 1 হয় তাহলে কি আর জিওমেট্রিক প্রোগ্রেশন থাকে না, তাই না? না নাকি? থাকবে না, আর ইকুয়ালস টু ওয়ান এখানে কোনো হইতে পারবে না। তাহলে সবগুলা টার্ম এক হয়ে যাবে ভাই, সবগুলা টার্মে এ হয়ে যাবে, তাহলে জিওমেট্রিক একই প্রোগ্রেশন হয়ে যাবে, কেমনে তাই তো হবে? ভাইয়া? সবগুলা টার্মে ওয়ান হবে, সবগুলা টার্মে এ হবে, হোয়াট এভার, মানে প্রথম টার্মটাই সবগুলো হয়ে যাবে। তাহলে তো এটা প্রোগ্রেশন হবেই না, হবে? না। আচ্ছা, এটা করছো? এখন এই পর্যন্ত শিখছো? জি আচ্ছা, ভাইয়া। শেষ। জি ভাই। এই পর্যন্ত শেখা হয়ে গেলে ঘাপলা শেষ। এবারে একটা অঙ্ক দেই, করো নাও। ভাই ওই সূত্র জায়গাটা আরেকটু দেখান, টিএন এর ওইটা। লেখার জন্য হ্যাঁ ভাই লেখা আছে। এই যে নাও, এই যে লেখো। টিএন লিখছো? হ্যাঁ ঠিক আছে। হয়েছে? এবার তাহলে হুম। একটা অঙ্ক দিয়ে করো। আচ্ছা, অঙ্কটাকে বুঝো, মানে সহজ অঙ্ক, কঠিন কিছু না। ঠিক আছে, জিরো ভাই। এটা সহজ অঙ্ক, কঠিন কিছু না। ঠিক আছে, এটার সামেশন কত হবে? জিরো। আচ্ছা, জিরো। আর আর যদি এইখানে এটা না থেকে এটা থাকতো তাহলে সামেশন কত হবে? ওয়ান হতো। ওয়ান। আচ্ছা, এই সব জায়গায় যে আছে, এখানে তাহলে আমাকে আরেকটা জিনিস বলো, এখানে এখানে এটা জিওমেট্রিক প্রোগ্রেশন না অ্যারিথমেটিক প্রোগ্রেশন সেটা বলো। মানে এটা কি গুণ গুণ না যোগ কোনোটাই না। সেটা বলো। এটা গুণ কোনোটাই না না। যোগ? জিওমেট্রিক। আচ্ছা, এখানে বেসিক্যালি এটা জিওমেট্রিক, এটা আর ইকুয়ালস টু মাইনাস ওয়ান। দেখো, এই যে নান্দাজি বললা কোনোটাই না, তাহলে তোকে নান্দাজি বলার দরকারটা কি? তুমি চিন্তা করবে এটার সাথে এটা রিলেশন কি, একই রকম ভাবে হুম। চিন্তা করবা এটার সাথে এটা রিলেশন কি। ভাই যোগের ঠিক আছে। রিলেশন হইতে পারে, গুণের রিলেশন হইতে পারে, এখন পর্যন্ত যা যা শিখছি তাই। এটা আর ইকুয়ালস টু মাইনাস ওয়ান, তাতে মেলে? দেখো তো, জি জি। মেলে? হ্যাঁ। সবাই চিন্তা করে বলো এটা মেলে কিনা। না ভাই মিলতেছে না তো। মাইনাস কেন ওয়ান মেলে? দ্বারা গুণ মাইনাস করলে টু তো হচ্ছে। হবে মনে হয়। বুঝিনি, আবার বলো। ভাই প্রতিটার সাথে মাইনাস ওয়ান করে গুণ করলে ওয়ান, আবার মাইনাস মাইনাসের পরে আবার প্লাস ওয়ান, আবার ওয়ান। তোমরা, আবার তোমার কাজ হচ্ছে ভাইয়া, তুমি প্রথম তিনটা টার্ম নাও। হ্যাঁ, প্রথম তিনটা টার্ম নাও, টার্ম নিয়ে সেকেন্ড টার্মের সাথে প্রথম টার্মের রিলেশন কি, আর থার্ড টার্মের সাথে সেকেন্ড টার্মের রিলেশন কি, এই দুটো জিনিস চিন্তা করবা। যোগের রিলেশন হতে পারে, গুণের রিলেশন হতে পারে। ক্লিয়ার? কনজিউগেট। যে মিলে কিনা দেখো, কথা বলো, আমি কি জি বলতেছি ভাই বুঝতেছো মিলছে। কিনা। মিলে।
জি তাহলে এখন ভাইয়া একটা মিলে জিনিস বলো, এই সিরিজের একটা +1 টার্ম, এটা কততম টার্ম হবে এই সিরিজের? অর্থ ভাইয়া মানে ওটাই বিজোড় সকল বিজোড় টার্ম গুলাই -1, রাইট? সরি, +1, তাই না? +1 জি তার মানে এইটার জেনারেল টার্ম কত বলো? এইটার জেনারেল টার্ম কত, মানে টিএন কত বলো? 1 গুণ -1 টু দি -1 পাওয়ার টু দি পাওয়ার কত? 1 আরে 1 কেন ভাই? এন সরি ভাইয়া এন এন। তো এন এর ভ্যালু যখন মানে আমি লজিক্যালি প্রমাণ করতেছি আমরা যে বিজোড় টার্ম গুলা, তাহলে খেয়াল করো এন এর ভ্যালু যখন জোড় তখন এটা জোড় হয়ে যাবে, তাই না? তো আলটিমেটলি এটা, দেখো খেয়াল করো এটা কি, এটা বুঝো আর কি। এন এর ভ্যালুর উপরে বেস করে টিএন মেলে কিনা সেটা দেখো। এখানে এখানে জিনিসটা বুঝো, এন হইলে তো আলটিমেটলি হবে না, এটা কি হইতে হবে? যে এন যে বলছো এন হইলে হবে, ফর্মুলাটা কি? n+1 হবে ফর্মুলাটা বুঝো, ফর্মুলাটা কি মুখস্থ, মানে আন্দাজের দরকার নেই, -1 একটার পর ছিল একটা আন্দাজ, মানে একটার পর একটা আন্দাজে বলতেছো n+1 এন, আন্দাজে বলার দরকার কি? এই মাত্র না শিখছি, এই তো। -1 আন্দাজে কেন বলতেছো একটার পর একটা ইচ্ছা মতো, একবার এন একবার n+1? ফর্মুলা কি? আর টু দি পাওয়ার n n -1 minus n 1 মাইনাস ওয়ান তাহলে তো বের করো, এবার বের করো কি হবে? টিএন কত হবে বলো? ওয়ানটা কি? 1 ওয়ানটা কেন লিখতেছি? ওয়ানটা কেন লিখতেছি বলো? প্রথম first পদ first প্রথমটা এ ইকুয়ালস টু 1, এটা। তারপরে লিখবো কি? আর এর ভ্যালু কত? minus -1 1 -1 -1 টু দি পাওয়ার n-1, রাইট? এই তো। তাহলে একটা জিনিস বুঝো, এবার তুমি এবার ফর্মুলা অনুযায়ী মেলে কিনা দেখো, এবার আলটিমেটলি আমাদের মিলে কিনা খেয়াল করো। এন এর ভ্যালু যখন এখানে জোড় হবে তখন এই n-1টা কি বিজোড় হয়ে যাবে, তাই না? হ্যাঁ এটা অনুযায়ী মিলাই দেখো, এগুলো মিলছে নাম্বার ভাই সিস্টেম। মিলছে ভাই তার মানে এন এর ভ্যালু যখন জোড় তখন আলটিমেটলি তোমার টার্মটা আসবে বিজোড়, তাই না? জি ভাই এটাই। এগুলো অনেক সময় নাম্বার সিস্টেমে টুকটাক এই টাইপের ম্যাথ পাইতে পারো, এই সিরিজের অঙ্ক আসলে ইউজুয়ালি নাম্বার সিস্টেমের আন্ডারে ম্যাথে একটা দুটো অঙ্ক আসে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? এটা একটু খুবই সহজ অঙ্ক, বাট ঘাপলার অঙ্ক, একটু জটিল ছিল। কারো কোনো প্রশ্ন আছে? না ভাই না থাকলে এটা খাতায় লিখে টিকে নাও, নিজের মতো করে টুকটাক প্র্যাকটিস করো। এবারে চলো আরেকটু টুকটাক জিনিসপত্র আছে, এগুলো দেখে যাই। অল্প কিছু জিনিস এখানে আছে, দাঁড়াও, আর তেমন কি আছে দেখি। আচ্ছা, এবার কয়েকটা মুখস্থ বিদ্যার ফর্মুলা মুখস্থ করতে হবে, এগুলো দেখাই দিই, মুখস্থ করে ফেলো। দেখাই আসো। অ্যারিথমেটিক মিন মানে গড়। তো এভারেজের অঙ্ক যা করে আসছি তাই, ঠিক আছে? এভারেজ এখানে আর দেখাচ্ছি না, এগুলো শিখে আসছি, এগুলো নিয়ে আর কোনো ঘাপলাতে যাব না। কয়েকটা প্রপার্টি শিখবো, এটা শিখতে হবে, প্রপার্টিজ অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এটা শিখতে হবে। এই কয়টা জিনিস একটু পড়ে নিতে হবে, এটা আমি দিয়ে দিচ্ছি, খেয়াল করো। এই প্রপার্টি কয়টা সহজ জিনিস, মানে একদমই বাংলা কথাবার্তা, বাট এই প্রপার্টিজ কয়টা একটু শিখে নিবে, এটা জাস্ট বোঝার জন্য। কোনো মুখস্থ বিদ্যার্থীতে কিছু না, জাস্ট বোঝা থাকলে এগুলো পারবে, ইটস ভেরি কমন সেন্স। বাট কোনটা কোনটা মানে একবার দেখা থাকলে বোঝার, যে উদাহরণ দেওয়া আছে এটা দেখলেই বুঝবা। এগুলো পরীক্ষা আসবে বলে আমার মনে হয় না, বাট জানা থাকলে অনেক অনেক ক্ষেত্রে দেখা যাবে একটা সহজ প্রশ্ন চলে আসছে, শুধু জানো না বলে হয়তো পারো নাই। তো জানা থাকলে পরীক্ষায় পারবা, এই জন্য জাস্ট দেখায় রাখতেছি যে নিজেদের লাক ট্রাই করা। ওকে, যেই কটা জিনিস মুখস্থ করতে হবে সেটা একটু বলে দেই। এগুলা ছোটবেলা 9-10 বইটা তোমরা পড়ে আসছো, হয়তো ভুলে গেছো, এটা একটু দেখাই দিচ্ছি, দাঁড়াও। এগুলা টুকটাক হয়তো পরীক্ষায় কপাল ভালো হইলে চলে আসতে পারে, তো না পারলে মন খারাপ হবে। দাঁড়াও দেখাই দিই। সেটা হচ্ছে, কই গেল, বুঝতে বুঝতে পাচ্ছি না এখন, দাঁড়াও। আচ্ছা পাইছি, আসছে। না, ওই যে 10 নাম্বার লেখো, সাম অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস। এটা 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 লিখে ফেলো, খাতায় লিখে ফেলো, বা এখান থেকে বই থেকে পরে লিখো, স্ক্রিনশট নিয়ে রাখো, পরে বই থেকে পড়ে নিও। প্রথম এন ন্যাচারাল নাম্বার মানে কি? সেই প্রথম ক্লাসে ডেফিনেশন করছি, তাই না? 1 2 3 4 5 6 হ্যাঁ, এটা সামেশনের এই ফর্মুলাটা মুখস্থ করে ফেলতে হবে। এই করে মুখস্থ বিদ্যা দেখা দিয়েছি এখানে। এটা এই এক্সাম্পল 6, দ্য ফার্স্ট সাম অফ, এটা বেসিক্যালি 11 আর কি, দ্য সাম অফ স্কোয়ারস অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস, স্কোয়ার, এটা 11। তারপরে হচ্ছে 12। 12তে এটা একটু ইম্পর্টেন্ট, 12টা একটু দেখো, যে ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস এর কিউবের সামেশন হচ্ছে টোটাল সামেশনের স্কোয়ার, 12।
এগুলো একটা করে এক্সাম্পল দেয়া আছে, এক্সাম্পল করলে এই পরীক্ষায় আসলে এক্সাম্পলটুকুই আসবে, যা দেয়া আছে তাই তুলে দিবে, এরকম মানে সহজ কিছু আসবে যদি এসব আসে। তারপরে হচ্ছে 14, 13, 14, 13, 14, এই তো এই কয়টাই 10 থেকে 14 এই কয়টা ঠিক ভাই, একটু কি ঠিক আছে। এটা আছে কই প্রপার্টিজ এর মধ্যে, এই যে প্রপার্টিজ অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশন পাইছো? জি ভাই। আচ্ছা, এছাড়া আর তেমন কিছু নাই, এতটুকুই, এই এতটুকুই, ঠিক আছে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে সিরিজে? না না। ভাই। যদি না থাকে এবার চলো একটু অন্য কিছু জিনিসপত্র একটু দেখি। আচ্ছা ঠিক আছে, চলো এই যে এটা পারপ্লেক্সিটি দিয়ে করাই আজকে, আসো আগের দিন তো জেমিনি দিয়ে করছিলাম, আজকে আসো পারপ্লেক্সিটি দিয়ে করি। তোমরা সবাই পারপ্লেক্সিটি 1 মাসের জন্য নিছো? গ্রুপে একটা লিঙ্ক দিছিলাম যে নিয়ে নাও। জি ভাইয়া নিছি। আচ্ছা ঠিক আছে, খেয়াল করো। এই আমি ওকে বলছি আমি সিরিজ সিকোয়েন্স এগুলো শিখছি, আমাকে কিছু উদাহরণ দিতে পারবে যেখানে মেন্টাল অ্যাবিলিটি কাজে লাগাবো বা আইকিউ কাজে লাগাতে হবে? ও দিচ্ছে, দেখো বলো। 2, 4, 8, 16 এর পরেরটা কি হবে? আর এগুলো তাড়াতাড়ি বলবা, বলতে পারলে বলবা, না বলতে পারলে নাই। 32, 32 ভাই। ঠিক আছে, 32 ACFJ তারপরেরটা কি হবে বলো? জি। রিলেশন বের করো, আই। সি আর এ ভাবে সি আর এ আই। রিলেশন, এফ আর সি এর রিলেশন, এই রিলেশন বের করো আগে, এই রিলেশনটা বের করবা, তারপরে মিলাবা জে আর এফ এর মধ্যে রিলেশন কি। আচ্ছা, দেখতে পাচ্ছি আমার কাছে যেটা মনে হচ্ছে সি আর এর মধ্যে গ্যাপ হচ্ছে 1, তাই না? মাঝে বি বাদ দিছে, তাই তো? এফ আর সি এর মধ্যে গ্যাপ কত? ডি 2 দুইটা। ভাইয়া। এফ আর জি এর মধ্যে গ্যাপ ও কত? হবে ভাইয়া পরেরটা। তিনটা, তাহলে পরেরটা 4 গ্যাপ হবে, তাই তো? জি ভাইয়া 4 আচ্ছা, এবার গ্যাপ হবে। এটা পরেরটা বলো। এগুলো হচ্ছে এবার আইকিউ মানে লজিক খুঁজে বের করে। পরেরটা কি হচ্ছে দেখো তো, ডি এফ আই এম। ডি ই এফ জি এইচ। সেম। এগুলো আসলে এই অঙ্ক টঙ্ক দিয়ে মিলবে না, মানে আমাদের মাথা খাটায় বের করতে হবে। তো এইটা হচ্ছে এই দেখানোর উদ্দেশ্য যে সবকিছু যে অঙ্ক দিয়ে আসবে এমনটা নাও হইতে পারে, ঠিক আছে। আচ্ছা এবার বলো ডগ ক্যাট, এগুলো অ্যানালজি বলো তোমরা মাঝে মধ্যে। ডগ আর ক্যাট যদি হয় তাহলে ম্যানের সাথে সম্পর্ক কি হইতে পারে? অ্যানালজি দিয়ে আমরা মাঝে মাঝে এগুলো বলি। তো এখানে অপশনে কিছু দেয়া থাকবে, কোনো সমস্যা নেই, এগুলো অপশন দেয়া থাকবে, এত চিন্তা করার দরকার নাই। জাস্ট হচ্ছে যে দেখাইলাম যেগুলো সবকিছু অনেক সময় এমন নাও হইতে পারে। এবার এটা বলো, একটি ঘড়ি যদি 3 ঘন্টায় 90 ডিগ্রি ঘুরে যায় তাহলে 6 ঘন্টায় কত ডিগ্রি ঘুরবে বলো? 180। আচ্ছা, কেউ যদি 5 দিন পর পর দোকানে যায়, সে জানুয়ারি মাসে কতবার দোকানে যেতে পারবে বলো? 6 6 বার। ঠিক আছে, 7 বার। বলো, চিন্তা করে বলো। 7 বার। 7 বার, এটাই তো। 6 বার কারা বলছো? প্রথম দিন গেছে, ঠিক আছে, এরপর 5 দিন যে 30 দিন, 31 দিনে তোমার দিনে তো আরেকবার যাবে, তাই না? জি ভাইয়া। জি ভাই। কথা বুঝছো? জি ভাইয়া। এই তো, এই জন্য সবকিছু যে খালি অঙ্ক অঙ্ক চিন্তা করলে হবে এমনটা নাও হইতে পারে। দেখি জেমিনি কি বলছে, চলো জেমিনিতে একটু দেখি, স্ক্রিন দেখা যায়? জি ভাই। জি ভাই। আচ্ছা দেখো জেমিনি কি জি বলছে একটু ভাইয়া। দেখি, দেখো এইটা কি হবে বলো? 3, 5, 9, 15, 23, 33 কি হবে? পরেরটা কি হবে বলো? বলো। 45 ভাইয়া, 45। 45। যারা পারতেছো না তারা চুপচাপ থাকলে তো হবে না, এগুলো তো পারতে মানে আলাপ করতে হবে, ক্লাসে কথা বলতে হবে। ভাই টি-শার্ট করতে টাইম লাগতেছে। হ্যাঁ টাইম লাগবে, কিন্তু কথাটা বলো অন্তত। মানে সবকিছু যে ওই এতক্ষণ যা ফর্মুলা শিখছি ফর্মুলা দিয়ে হবে তা না, একটু মাথা খাটায় অনেক কিছু বের করা লাগবে অনেক সময়। এখন সেই প্র্যাকটিস গুলো করতেছি। তো এটা বোঝার উপায় কি এখন খেলা, মানে আলটিমেটলি ওই ফর্মুলা দিয়ে অনেক সময় মিলবে যেগুলো, সেগুলো হচ্ছে সেকেন্ডটার সাথে আগেরটা রিলেশন দেখবো, থার্ডটার সাথে সেকেন্ডটার রিলেশন দেখবো। এখন অনেক সময় হতে পারে এর চেয়ে বেশিও দেখা লাগতে পারে, রাইট? যদি তাদের মধ্যে রিলেশনটা সবসময় সেম না হয়। উদাহরণ 2 করো, উদাহরণ 2 বলো। এটা কঠিন, উদাহরণ 2টা কঠিন। 45 হবে। 45। এই রিলেশন ধরতে পারাটা জরুরি, বুঝছো? এই জন্য আসলে কিছু মাথা খাটাইতে হবে, ঠিক আছে। প্রথমে মনে করো আমরা এদের মধ্যে পার্থক্য বের করলাম, তারপর দেখলাম পার্থক্য গুলো কোনো প্যাটার্নে পড়ে কিনা। সো দা ওয়ার্ড, এটা হচ্ছে প্যাটার্ন, এটা খেয়াল করো। এই যে চিন্তা, এবার খেয়াল করো উপরে লেখাটা খেয়াল করো, প্যাটার্ন বা নিয়ম খুঁজে বের করতে হবে। যেগুলো সমাধান করতে আপনাকে একটু চিন্তা করতে হবে, প্যাটার্ন বা নিয়ম খুঁজে বের করতে হবে। আমাদের আলটিমেট কাজটা কি বলো? এই প্যাটার্নটা এই রিলেশনটা প্যাটার্নটা খুঁজে খুঁজে বের বের করা, করা। রিলেশন খুঁজে বের করা। প্যাটার্নটা খুঁজে বের করা, ঠিক আছে? বুঝতে পারছো?
ওই সেম জিনিসই দিছে, দেখো কিছু একটা এরকম দিছে। আচ্ছা এটা বলো, এই উদাহরণ 6 করো না। অ্যান্সার তো দেয়াই আছে আসলে, মানে বলেই দিছে, লজিকটা বলে দিলে আর লাভ নাই। ভাই আচ্ছা ঠিক আছে, ই ভাইয়া ই লাস্ট আর লাস্ট ডাব্লিউ। ওকে ঠিক আছে, এক কাজ করি, আসো লাস্ট আগে, আচ্ছা ওকে বলি একটা পরীক্ষা দিয়ে ফেলে, চলো। কি ভাই, জেমিনি ভালো এমসিকিউ করতে পারে, পোর্টাল বানায় ফেলে। নাও করো, করো করো, ঝটপট ঝটপট, স্ক্রিনশট নাও, একটা স্ক্রিনশট নাও। নিছো? এটা দেখতে পাচ্ছি হ্যাঁ না। দুইটাকে দেখতে পাচ্ছি, একটা দেখতে পাচ্ছি না। কোনটা দেখতে পাচ্ছ না? এক। এক মানে ফার্স্ট ওয়ান দেখতে পাচ্ছি না, ও আচ্ছা, দুই থেকে আমিও দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি। না, ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, ছোট করে দেখি। নাও এবার, নাও এবার, নাও স্ক্রিনশট নাও, তারপরে জুম টুম করে করো, খাতায় করো। 10 10 মিনিট নেই এটা, হ্যাঁ 10 মিনিট টাইম দাও, করো। শোনো একটা জিনিস, 10 মিনিট টাইম মানেটা কি আমারে বলো তো? এই কথা শোনো সবাই। তুমি 10 মিনিটে কয়টা করতে পারি এটা আমার দেখার বিষয়। তুমি 10 মিনিটে এক করতে 10 মিনিট সময় লাগাবে, এটা কিন্তু উদ্দেশ্য না, আমার কথা বুঝছো? এখন থেকে জীবনে এই পরীক্ষাগুলো যখন দেবো, তখন তোমার কাজ কি বলো তো? তোমার কাজ হচ্ছে লিভ করা। স্কিপ এই দশ করা। মিনিটে তুমি কয়টা করতে পারো দেখি, ধরো এই 11টা 37 বাজে, এখন থেকে 10 মিনিট, যে যার ঘড়িতে স্টপ ওয়াচ বের করো, যাও 10 মিনিটের মধ্যে এনে কয়টা করতে পারো দেখি, যাও শুরু করো। এই করো, বাই, মানে করতে থাকো, মানে বাই না, 10টা করো। আমি মিউট করলাম।
জি ভাইয়া শেষ। যাদের শেষ হয় নাই দেখো কোনো সমস্যা নাই, চলো নেক্সট টপিকে যাই। এখানে একটা স্ক্রিনশট নাও, এটা এই সমাধানটা সলভটার একটা স্ক্রিনশট নাও। সবাই আমাকে শুনতে পাচ্ছো? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, একটা বড় করে নাও, দুইটা আলাদা স্ক্রিনশট নাও নাও। এটার স্ক্রিনশট নাও, এই যে নাও। 1 থেকে 5-এর একটা স্ক্রিনশট নাও। নিছো? 1 থেকে 5-এর একটা স্ক্রিনশট নাও, আর 6 থেকে 10-এর 6 থেকে 10 আর একটা স্ক্রিনশট নাও। এ নাও, 6 থেকে 10-এর একটা স্ক্রিনশট নাও। দেখলে বুঝবা এগুলা ভেরি সিম্পল চিন্তা ভাবনা, প্র্যাকটিস করতে হবে। এই হয়েছে? নিছো? জি ভাই। জি ভাই। আরো কয়েকটা প্র্যাকটিস করি, পারপ্লেক্সিটিকে একই কথা বলি। আচ্ছা আর লিখবো না, কপি পেস্ট করি। ধরো ওকেও বলি আমাদের একটা পরীক্ষার মতো করে বানায় দাও, দেখি ও কি করে। এই নাও, দিছে কিছু একটা, তাই তো? ঠিক আছে, কি না একটা করি? স্ক্রিনশট নাও তাড়াতাড়ি। এই যে নাও, 10টা একবার স্ক্রিনশট নিছো? জি ভাই। সবাই নিশ্চয়ই স্ক্রিনশট নিছো, এগুলো একটু প্র্যাকটিস করে ফেলবো এই জন্য নিচ্ছি। ঠিক আছে, দেখে এবার সলভ দিতে বলি ওকে। আচ্ছা তারপরে যদি দুষ্টামি করি, দেখো বুঝে কিনা। ভাই সলভ গুলো দাও। আচ্ছা দিছে, নাও স্ক্রিনশট নাও, ওই যে প্রথম 4টা নাও। নিছো? স্ক্রিনশট নাও, জি নিছো? ভাই। হ্যাঁ তারপরে নাও নিয়েছি। আরেকটা নাও, এই যে 5 থেকে 8 পর্যন্ত আসছে, নাও। ডান। না ওই লাস্টে কটা না, ওই যে এগুলা জাস্ট খেলাধুলার মতো করে প্র্যাকটিস করে ফেলো, মানে এগুলার মধ্যে, মানে এগুলো আমারে দিল, আমি হয়তো অনেকগুলো পারবো পারবো না। এগুলা পরীক্ষার হলে মাথা ঠিক থাকলে কাজ হবে। এই দেখো, যেমন 10 নাম্বারটা দেখতেই পাচ্ছি একটু কঠিন মনে হচ্ছে, তাই না? ঠিক আছে,